হে আদম সন্তান, প্রত্যেক নামাজে তোমরা সৌন্দর্য অবলম্বন করো এবং খাও, পান করো, অপচয় করো না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। হে রাসূল, আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, পবিত্র খাবার আল্লাহর সৌন্দর্য, যা আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এগুলি কে হারাম করেছে? আপনি বলে দিন, পার্থিব জীবনে এগুলি মুমিনদের জন্যই, বিশেষ করে পরকালে। এভাবেই আমি আমার আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। নিশ্চয় আমার রব প্রকাশ্যে এবং গোপনে অশ্লীলতাকে হারাম করেছেন এবং পাপকার্য, অন্যায়ভাবে বিদ্রোহ এবং তোমরা এমন বিষয় আল্লাহর সাথে শরিক করবে যার কোনো প্রমাণ নেই, এবং তোমরা না জেনে শুনে আল্লাহর উপর মন্তব্য করবে, এসবগুলি আল্লাহ হারাম করেছেন। প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় আছে। যখন তাদের নির্ধারিত সময় আসবে, তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। হে আদম সন্তানগণ, যদি তোমাদের সম্প্রদায় হতে তোমাদের মাঝে রাসূল আসে যারা তোমাদের উপরে আমার আয়াতগুলো বর্ণনা করে, অতঃপর যে ভয় করে এবং সংশোধন করে, তাদের উপরে কোনো ভয় নেই এবং কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বে না। এবং যারা আমার আয়াতগুলো অস্বীকার করবে এবং উহা হতে অহংকার করবে, তারা আগুনের অধিবাসী হবে এবং তথায় তারা চিরকাল থাকবে। কে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে এবং তার নিদর্শনগুলি অস্বীকার করে? এরা এদের ভাগ্যলিপির অংশটি উপভোগ করবে। অতঃপর যখন তাদের কাছে আমার দূত আসবে যারা তাদের জীবনের সমাপ্তি ঘটাবে, তারা বলবে, আল্লাহকে বাদ দিয়ে কাকে ডাকাডাকি করছিলে? তখন তারা বলবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে, এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে নিশ্চয়ই তারা অবিশ্বাসী ছিল। তখন আল্লাহ বলবেন, ওই দলের মধ্যে শামিল হও, জিন ও ইনসানদের মধ্য হতে যারা আগে বিদায় গ্রহণ করে আগুনের মধ্যে অবস্থান করছে। যখন কোনো দল উহাতে প্রবেশ করবে, তখন অপর দল তাদেরকে অভিসম্পাত করবে। এমনকি উহাতে যখন সবাই একত্রিত হবে, তখন পরবর্তী দল পূর্ববর্তী দলকে বলবে, হে প্রভু, এরা আমাদেরকে বিপদগামী করেছে, এদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি প্রদান করুন। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ, অথচ তোমরা তা জানো না। এবং পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে, তোমাদের জন্য আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমরা যা উপার্জন করেছ তার জন্য শাস্তি ভোগ করো। নিশ্চয় যারা আমার আয়াতগুলো অগ্রাহ্য করেছে এবং উহা হতে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। এভাবেই আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। জাহান্নাম হবে তাদের বিছানা এবং তাদের উপরে থাকবে জাহান্নামের আবরণ, এবং এভাবেই আমি অত্যাচারীগণকে শাস্তি দিব। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম সম্পাদন করে, কোনো মানুষের উপরে আমি সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। যারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে।